যে আব্দুল্লাহ আজকে যে গাজী হিসাবে রয়েছে, আমরা ততদিন পর্যন্ত আমাদের এই যুদ্ধ চালিয়ে যাব। আমরা এই সরকারকে বলতে চাই, জালিমের প্রতি উদারতা আমাদের মজলুমের প্রতি অত্যাচারের শামিল। আপনারা জালিমের প্রতি উদারতা দেখাচ্ছেন, এই শহীদদের সাথে আপনারা প্রহসন করছেন। আবু সাইদ থেকে আব্দুল্লাহ পর্যন্ত যারা শহীদ হয়েছে, আমরা দেখেছি বিদেশে বসে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। আমরা শহীদ পরিবারের কাছে এতটুকুই বলতে চাই, যারা শহীদ হয়েছে নিঃসন্দেহে তারা আল্লাহর কাছ থেকে রিজিকপ্রাপ্ত হবেন, এবং শহীদ হিসেবে আপনাদের পরিবারের প্রত্যেকের সদস্যের মর্যাদাকে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে অনেক বেশি মর্যাদা বৃদ্ধি করবেন ইনশাআল্লাহ। এবং আমরা এটা বলতে চাই যে যারা আজকে আবু সাইদ থেকে শহীদ আব্দুল্লাহ পর্যন্ত যারা শহীদ হয়েছেন, তারা যে চেতনা রেখে গিয়েছেন, তারা যে স্পিরিট রেখে গিয়েছেন, এবং এই আন্দোলনের সামগ্রিকভাবে যদি আমরা বিশ্লেষণ করি, শাহাদাতের তামান্নাটা ছিল বড় একটা শক্তি সেখানে। এবং প্রত্যেকটা আন্দোলনের কর্মী সাথী ভাইয়েরা যে আমরা শহীদ হয়ে যাব কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করব না, এই প্রেরণাটাই আগামী দিনে আমরা নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখছি সে বাংলাদেশে আমরা প্রত্যেকে ধারণ করব। দেশবাসী সহ আমরা শহীদের প্রত্যেক সাথী ভাইয়ের কাছে অনুরোধ রাখবো, আমরা আমাদের জীবন দিব। অলরেডি আমাদের সমন্বয়করা থেকে শুরু করে প্রত্যেক সাথী ভাই এই ঘোষণা দিয়েছে যে উই আর অলরেডি শহীদ। আমরা যারা অলরেডি শহীদ হয়ে গেছি, আমাদের নতুন করে জীবনের আর কোনো কিছু চাওয়া পাওয়া নাই। চাই যে বাংলাদেশ একটি ফ্যাসিবাদ মুক্ত এবং সত্যিকার অর্থে জুলুম এবং নির্যাতনের এখানে মূলোচ্ছেদ করবে, ন্যায় প্রতিষ্ঠিত হবে। আমরা শহীদের কফিনচে আজকে এই শপথটা নিতে চাই, এবং শহীদের পরিবারকে আমরা আশা ব্যক্ত করতে চাই যে শহীদের যে খুনি রয়েছে তাদের হত্যার বিচার এবং তাদের দৃষ্টান্তমূলক বিচার এই বাংলাদেশ হবে।